বন্ধুরা, ডাঙ্কি মুভিতে শাহরুখ খান আমাদের হার্ডি ভাই এইখানে বর্ডার ক্রস করার জন্য এত দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসছে, কিন্তু এই বর্ডার গার্ডটা এক মুহূর্তের জন্য পিছে ঘুরে তাকায়নি। সত্যি 100% সত্যি। তারা এত দূর থেকে এসে এভাবে আস্তে ধীরে জাল কেটে সুন্দর করে চলে যায়, তারপরেও তারা দেখতে পায় না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হার্ডি ভাই যখন একটু রোম্যান্সের মুড হলো, তখনই নাকি নিচে থাকা একটা ব্যক্তি দেখে নেয়। আর এখানে এই উপরে থাকা ব্যক্তিটা 2-5 কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছে, তাও নাকি এর নজরে পড়েনি। তো এর থেকে বড় মিস্টেক আর কি হতে পারে? এখানে তো শাহরুখ খান পারলেই অত দূর দিয়ে পালিয়ে চলে যেতে পারতো। দৌড়াতে দৌড়াতে কেন এ বর্ডার গার্ডের নিচে এসে তারা তার কেটে পালালো? আর এইখানে তো শাহরুখ খান পাসপোর্ট নিয়ে দৌড় দিয়েছিল, আর এখানে এত বছরের বুড়ো দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাও আবার ইউকের পুলিশেরও আগে। আর এখানে পুলিশগুলো এমন ভয় পেয়ে এবং ক্যাজুয়ালি থামাচ্ছে, মনে হচ্ছে শাহরুখ খানের কাছে মনে হয় কোনো গান আছে, মানে দৌড়ে যে ধরে নিলে তো পারতো। তো এইবার এখানে এই গানটির এই সিনটি দেখুন। এখানে এই পাশে থাকা মানুষটা যাচ্ছে আসছে, মানে হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে, আবার হঠাৎ চলে আসছে। তবে এটা আবার মুভিতে এডিটিং ঠিক করে দিয়েছিল। এত বড় বাজেটের মুভিতে এইরকম মিস্টেক মানে একটু কেমনই লাগে। আর আপনারা শুনলে অবাক হবেন, শাহরুখ খান তার সানগ্লাসকে এতটাই পছন্দ করে, সে যখন ইয়াং ছিল তখনও এই সানগ্লাসই পরেছিল। সে যখন ডাঙ্কি মেরে দেশ থেকে বিদেশ পার হয়ে লন্ডনে চলে যায়, তখনও এই সানগ্লাসই পরেছিল। আবার সে যখন দেশে ফিরে বুড়ো হয়ে যায়, তাও তার কাছে আমরা এই সানগ্লাসই দেখতে পাই। আর তার সানগ্লাসও তাকে এতটাই ভালোবাসে যে সে এত জোরে দৌড়াচ্ছে, তবু তার শার্ট থেকে সে সানগ্লাস খুলে পড়ে যাচ্ছে না। আর এইখানে তো এই ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু তার নিচে মোটিভেশনাল স্পিচ দেওয়া আছে, এই ঘড়িটার দিকে তাকিও না, তুমি সেটা করো যেটা এই ঘড়িটা করে। আর এখানে একটা লাইন হয়তো সন্দীপ মাহেশ্বরী লিখেছিল, আরেকটা লাইন হয়তো বিবেক বিন্দ্রা লিখেছিল। হোয়াট? আর এখানে ডাঙ্কি মারার সময় দিনের বেলায় সকলেই মরুভূমি দিয়ে যাচ্ছিল, কিন্তু এত গরমের মধ্যেও শাহরুখ খান এই আগুন জ্বালিয়ে কেন যাচ্ছিল সেটা আমি বুঝতে পারিনি। মানে রাত হলে একটা কথা ছিল, কিন্তু এই কড়া রোদ্রের মধ্যে তাও আবার সামনে হাতে আগুন নিয়ে, ব্যাপারটা একেবারে ইললজিক্যাল। মানে সন্ধ্যার একটু আগে জ্বালিয়েছে এমনটা হলেও হতো, কিন্তু এখানে আপনারা ছায়া দেখে বুঝতেই পারবেন যে সময়টা একেবারে কড়া দুপুর। তো বন্ধুরা, শাহরুখ খান রাজকুমার হিরানিকে বলেছিল যে रोमांस है सर, पर ये वाला एक्शन अवॉइड करिएगा। ये अरे हाथ ही काट लूंगा मैं। কিন্তু এইখানে মরুভূমিতে বোম ফুটছিল, তবুও শাহরুখ খান এভাবে দুইটি হাত ফেলিয়ে দিয়ে রোমান্টিক গান গাইছিল। মানে শাহরুখ খানের ক্রেজি ফ্যানরা যেন ক্রেজি হয়ে যায়, সেই করতে গিয়ে প্রমিসই ভেঙে ফেলে। মজা আয়া। তো বন্ধুরা, এইখানে যখন শাহরুখ খান খুব সুন্দর করে ডান্স করছিল, তখন এই ফুটবলের স্ট্যাচুওয়ালা বাড়ির সামনে একটা সুন্দর বড় বাড়ি ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যখন শাহরুখ খান এই প্লেনের উপরে ডান্স করছিল, তখন সে ফুটবলের স্ট্যাচুওয়ালা বাড়ির সামনে সেই বাড়িটা গায়েবী হয়ে পড়ে। है ना, तुम लोगों ने जादू को तो देखा ही होगा, और तुमने मेरे जादू को नहीं देखा। ये है मेरा जादू, और ये धूप नहीं खाता, ये गू खाता है। আর এইখানে যখন শাহরুখ খান ট্রেন দিয়ে আসছিল, তখন সে সবার সামনের বগিতে ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখনই চেঞ্জ হয় তখনই দেখতে পায় যে সেখানে শাহরুখ খান নেই, সেইখানে তো অন্য কেউ আছে। আর এইখানে শাহরুখ খানকে ইয়াং করতে যেয়ে বেশি ইফেক্টস ও ভিএফএক্স লাগাতে যেয়ে এখানে চেহারাটাই চেঞ্জ করে দিয়েছে, কারণ আমরা সকলেই জানি যে শাহরুখ খান দেখতে অনেক সুন্দর। তবে এইখানে কিছুটা একেবারে ব্যতিক্রম লাগছে। শাহরুখ খানের ইয়াং ভার্সন যদি দিতেই হতো, তাহলে এইখানে তো সোহানা খানকে নিয়ে নিলেই পারতো। হোয়াট? আরে যোগ করছি। তো এখানে শাহরুখ খানরা যখন ডাঙ্কি মারছিল, তখন তারা মরুভূমি দিয়ে এভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। তবে এই অ্যাঙ্গেল থেকে তো শাহরুখ খানকে আমরা দেখতে পাই, তবে যখন পিছ থেকে দেখতে যাই তখন দেখতে পাই যে এখানে শাহরুখ খানের কোনো নাম নিশানায় নেই। 4টা ছেলে মানুষের মধ্যে 2টা তো পাগড়ি পরে আছে, আর 2টা তো অনেক ইয়াং, যাকে শাহরুখ খান একেবারে মনে হচ্ছে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জানি না। তো বন্ধুরা, এখানে শাহরুখ খান এই
মোটা মানুষটাকে তুলে তুলে আছাড় মারছিল। তো এখানে কিন্তু এই ফ্লোরটা ইটের তৈরি না, মানে পন্সের তৈরি। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এটা এভাবে ঢুকে ঢুকে যাচ্ছিল। তো ডাঙ্কি নিয়ে এইটা ছিল একটা ছোট্ট মিস্টেক ভিডিও। এর পরের ভিডিওতে আপনারা সালার নিয়ে যে মিস্টেক ভিডিওগুলো দেখতে চলেছেন সেইটা তো আপনার মাথা একেবারে ঘুরিয়ে দিবে। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না?